2025 ভয়াবহ হবে। ইউরোপের ভিতরে কয়েকটা যুদ্ধ লাগবে, বলেন আল্লাহু আকবার। 2025 আল্লাহর একটা আযাব আর গজবের বছর। জেনেই উল্টাপাল্টা হবে, ওই জায়গায় আল্লাহ ধরবেন। প্রত্যেক বছরই আল্লাহ ধরেন, একবার অথবা এইবারের দুইবার ধরা বড় কঠিন হবে। এই 2025-এর দুইবার পৃথিবীর যে ধরবে বড় কঠিন হবে, লিখে রাখেন। আল্লাহ বললেন উল্টা পাল্টা করলে আযাব আসবে। মিন ফাওকিকুম, আকাশ থেকে আযাব আসবে। আল্লাহ আয়াত নাযিল করলেন আও মিন তাহতি আরজুলিকুম, আযাব আসবে পায়ের নিচ থেকে। সিডর হবে, আমপান হবে, নারগিস হবে। ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাসের সঙ্গে আগুন আসবে, চতুর্দিক ঘিরে ফেলবে। লস অ্যাঞ্জেলেসের আযাবটা দেখেন, বাতাসের সঙ্গে আগুন আসছে, চতুর্দিক ঘিরে ফেলেছে। আগুনের উৎপত্তি কেউ জানে না। খোদ সৌদি আরবের দিকে তাকান, অন্য কোন দিকে আপনি নাই তাকালেন। সৌদি আরবে এই বছর আপনি চিন্তা করেন কত বড় বড় আযাব আসতেছে। রিয়াদের ভিতরে, আল্লাহর নবীর পবিত্রতম দেশ, সেই দেশের ভিতরে, রিয়াদের ভিতরে কাবার মতো করে মঞ্চ সাজায়া পপ তারকাদেরকে নিয়ে, অর্ধ উলঙ্গ মহিলাদেরকে দিয়ে ড্যান্স দেওয়াইছে। এই দৃশ্য আপনারা ফেসবুকে, ইউটিউবে আপনারা দেখছেন। আল্লাহর আযাব আসতে সময় লাগে না। সৌদি আরবে নতুন একটা সিটি ঘোষণা করছে, নিয়ম সিটি। উড়ন্ত ট্যাক্সি থাকবে, রোবট থাকবে, ওইখানে মদ থাকবে লিমিটেড। যারা লাইসেন্স নিবে তারা এখানে এসে খাবে, কূটনীতিকরা এখানে এসে খাবে। রক্ষণশীল সৌদি আজ যখন এই অন্যায়গুলো করছে, আল্লাহ পাক আযাব দিয়ে ধরবেন, পাকড়াও করবেন। নবী স্বপ্ন দেখে 1450 বছর আগে বলে গেছেন, ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব। তিনবার বলছে আরব ধ্বংস হবে। উম্মে সালামা বললেন, ও নবী, কেন আমরা ধ্বংস হব? আমাদের ভিতরে এত নেককার আছে। আনুহলিকু ফিনা সালিহুন, এত এত নেককার আছে, কেমনে আমরা ধ্বংস হব? আল্লাহ নবী বললেন, ইদা কাসুরাল খাবাত, খারাপি বেড়ে যাবে, অন্যায় বেড়ে যাবে, তারপরে তোমরা ধ্বংস হয়ে যাবা। আজকে তাকায় দেখেন, ফিলিস্তিনের কান্না যাদের কানে পৌঁছে না, নতুন করে মিশরকে বলে গাজার লোকগুলা নিয়ে যাও, গাজা খালি করে দাও। ট্রাম্পের জন্য 2025 ভয়াবহ হবে। ইউরোপের ভিতরে কয়েকটা যুদ্ধ লাগবে, বলেন আল্লাহু আকবার। এই মাহফিল আজকে আমি বললাম, ইনশাআল্লাহ আপনারা লিখে রাখেন। 2025 আল্লাহর একটা আযাব আর গজবের বছর। জেনেই উল্টাপাল্টা হবে, ওই জায়গায় আল্লাহ ধরবেন। প্রত্যেক বছরই আল্লাহ ধরেন। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। প্রত্যেক বছরে একবার কিংবা দুইবার আল্লাহ ধরেন, একবার অথবা এইবারের দুইবার ধরা বড় কঠিন হবে। এই 2025-এর দুইবার পৃথিবীর যে ধরবে বড় কঠিন হবে, লিখে রাখেন। ওয়ালানা আখিরু হাযিহিল উম্মাহ ওয়ালাহাব, আগেকার বড় বড় আলেমদেরকে গালি দিবে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রহমাতুল্লাহ আলাইহি, উনাকে যারা গালি দিয়েছ
কিনা বলেন? এবার আপনারা জমিনের দিকে তাকায় দেখেন, এই জমিনের উর্বরতা এই বছর বেড়ে গেছে। ওমা ঠিক কয় না? জোরে বলেন। মাঝখানে কয়দিন তো ফেসবুক লাল বানায় ফেলছেন। হ্যাঁ, এটা এখন কেউ লেখেন না কেন? এখন যে 1000 টাকার বাজার করলে 2 জন লাগে সাথে, এটা তো এখন কেউ লেখে না। মাঝখানে ও আল্লাহ, মরিচের দাম বেড়ে গেছে, উমুকটার দাম বেড়ে গেছে, এখন যে লাউ মাগনা দিতেছে, আপনাদের লেখলেন না? ফুলকপি যে মানুষ মাগনা দেয়, কই লেখেন নাই তো এখন? ও এটা লিখবেন না, লিখবেন ওইটা। আমি মনে করি বাংলাদেশের মাটির উর্বরতা আল্লাহ বাড়ায় দিয়েছে, ঠিক কিনা বলেন? এইবার পরিষ্কার ভাবে শুনেন কি কি আযাব আসবে। আযাব আসবে, ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাসের সঙ্গে আগুন আসবে, চতুর্দিক ঘিরে ফেলবে। লস অ্যাঞ্জেলেসের আযাবটা দেখেন, বাতাসের সঙ্গে আগুন আসছে, চতুর্দিক ঘিরে ফেলেছে, আগুনের উৎপত্তি কেউ জানে না। আপনি মনে করবেন বাংলাদেশে আসে নাই, কিশোরগঞ্জে দাও দাও করে আগুন জ্বলে গেছে। আপনারা এই সংবাদ দেখছেন না ফেসবুকে? তাহলে আপনারা কি মনে করেন এই আযাব কি আমাদের দেশে আসে কিনা? আসে। কিন্তু শুধুমাত্র এই মানুষগুলা নামাজি, দিনদার, আল্লাহওয়ালা, এদের কারণে যিনি উঠায় নেন তিনি কে? এরপরে আযাব আসবে ভূমিকম্প। ধারণা করা হচ্ছে ঢাকা শহরে যে ভূমিকম্প হবে 2032 সনের ভিতরে, বর্তমান ভূতত্ত্ববিদেরা বলছে বাংলাদেশ নামক দেশটা বিলীন হয়ে যেতে পারে। নাউজুবিল্লাহ কন। নাউজুবিল্লাহ তো এখনো কইলেন না, জোরে কর। তাহলে এই যে ভূমিকম্প এই মাসের ভিতরে, ফেব্রুয়ারিতে হয় না, জানুয়ারিতে 2 বার ভূমিকম্প হয়েছে, ছোট ছোট মাত্রায় হয়েছে। ধরেন 5 মাত্রায়, 4 মাত্রায় ছোট ছোট ভূমিকম্প হয়েছে। এটারে যদি আল্লাহ 9 মাত্রা বানায় দেয়, ঢাকা শহর তছনছ হয়ে যাবে। কত লোক বেনামাজি হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে, কত লোক জালেম হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহর হক আদায় করা বুঝে সারা দুনিয়ায় মুসলমান মার খাচ্ছে 2 কোটি মানুষ। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই, গরম গরম ভাত খাওয়ায়া বাংলাদেশে যাদেরকে আল্লাহ রেখেছে, এরপরেও যদি নামাজ না পড়েন, যিনি পাকড়াও করবেন, আযাব দিবেন, তিনি কে? এরপরে আযাব আসবে, ভূমি ধস হয়ে যাবে, হঠাৎ করে বিল্ডিং সহ টেনে নিয়ে যাবে মাটি। এরকম আযাব পঞ্চগড়ে আসছে, বাংলাদেশে, ক্যালিফোর্নিয়া আসছে, ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে আসছে। এটা সামনে বাড়বে বাড়বে বাড়বে। চিন্তা করেন, আপনি নামাজ পড়েন না, মাটি টান দিয়ে নিয়ে গেছে, অবস্থা কি? এরপরে আযাব আসবে, আত্মহত্যা বেড়ে যাবে। জয়পুরহাটে বাড়ছে না কমছে? কিছু থেকে কিছু হইলে আত্মহত্যা করে। আত্মহত্যার আগে কালেমা পড়ে নেয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানুষ কত ফাজিল হইতে পারে চিন্তা করতে পারেন? একজন মদ খাইতেছে বাম হাতে, আরেকজন পাশ থেকে মনে করাই দিছে, হে বেটা ডান হাতে খা। এটা কি বাম হাতে খাওয়ার জিনিস? ওটা মুসলমান কি বাম হাতে খাইতে পারে? ডান হাতে খা। উনি আত্মহত্যা করতেছে, উনি কালেমা পড়তেছে আর বলতেছে, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমারে মাফ করে দিন। হ্যাঁ রে মুসলমান, এটা ভয়াবহ আযাব। নবীজি বলতেছেন এরপরে আযাব আসবে, ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। আরে শরীফ শরীফ তো মাত্র
আপনি আপনার ঘরে কত শরীফ বানায় ফেলছেন। যেই মেয়েরা আপনি প্যান্ট শার্ট কিনে দিচ্ছেন সে তো অলরেডি শরীফ, আপনি না শরীফা মনে করেন, সে তো অলরেডি শরীফ হয়ে হাঁটতেছে, ঠিক কিনা কন? আবার তাকায় দেখবেন ছেলেরা বড় বড় লম্বা লম্বা চুল রাখতেছে। জানি আমি কয়েকজনে জিজ্ঞাসাও করছি, কিরে চুল যে এত বড় বড়? হুজুর সুন্নত সুন্নত। আমি কইলাম যে সুবহানাল্লাহ, ফুলাফান সুন্নতের প্রতি এত মহব্বত বেড়ে গেছে, আল্লাহু আকবার। ওই ভাই যেরকম বলছে এরকম আমি আল্লাহু আকবার কইছি। কোয়ার পরে কইলাম তোমার ফরজের খবর কি? চলতেছে হুজুর। সুন্নত এত বড় বড় বাবরি, মাঝখানে আবার একটা ব্যান্ড লাগাইছে মহিলাদের মতো, দেখছেন আপনারা? এরপরে দেখি বিরাট বিরাট দাড়ি। দেখেন এই কথাগুলো বলার সময় যুবকরা আসতেছে, যে অষ্টা তো শোনা দরকার। বিরাট বিরাট দাড়ি। আমি মনে করছি সুবহানাল্লাহ, ওয়াজের তো তাসির হয়ে গেছে, তাহলে এত পরিমাণ ছেলে পেলে এখন দাড়ি রাখতেছে। পরে শুনি যে দাড়ি আসলে আমাদের ওয়াজে রাখে নাই, তামিল মুভি দেখা বিভিন্ন জন প্রভাবিত হয়ে তামিল নায়কদের মতো দাড়ি রাখা শুরু করে দিস। জায়গা কই হবে? কোথায় হবে বলে? এরপরে দেখবেন আযাব আসবে, চেহারা বাঁকা হয়ে যাবে, বিকৃত হয়ে যাবে। শুধু ইউটিউবে সার্চ করে দেখেন 2024-এ কত ফেমাস ফেমাস ব্যক্তি এরকম চেহারা টার্ন হয়ে গেছে, একদিকে প্যারালাইজড হয়ে গেছে। এটা আল্লাহর তরফ থেকে একটা আযাব, ঠিক কিনা বলে? কিছু হইলেই বলতে, খতিব সাহেব থামেন। তুমি যে খতিবের উপরে একটু আঙ্গুলটা উঠায় কইছো থামেন, তুমি একটাবার চিন্তা করো নাই সামুদ জাতিরে যিনি ধ্বংস করে দিয়েছেন তিনি কে? হাত দিয়ে তারা বেয়াদবি করে অর্জন করেছে, তাইলে হুজুর তারা কেন ধ্বংস হয় নাই? 16 বছরে তেমন কিছুই কেন হয় নাই? আল্লাহ নবী দোয়া করে গেছেন, আল্লাহ আমার উম্মতদেরকে আযাব দিন না। আল্লাহ বললেন উল্টা পাল্টা করলে আযাব আসবে, মিন ফাওকিকুম, আকাশ থেকে আযাব আসবে। নবীজি কান্না শুরু করছেন, আউযু বিওয়াজহি, আল্লাহ পানা চাই, উম্মতরে দেখি না এত বড় আযাব দিন। আল্লাহ আয়াত নাযিল করলেন, আও মিন তাহতি আরজুলিকুম, আযাব আসবে পায়ের নিচ থেকে, ভূমিকম্প হবে, সিডর হবে, আমপান হবে, নারগিস হবে, একটার পর একটা আযাব আসবে। নবী আবার কানলেন, আল্লাহ আপনি এত বড় আযাব দিন। 3 নম্বরে আল্লাহ জানাইলেন, আও ইয়ালবিসাকুম শিয়াআ ওয়া ইউযীক বা'দুকুম বা'সা বা'দ। ও নবী, আযাব আসবে, আপনার উম্মত দলাদলিকে জামা বানায় নিবে। আও ইয়ালবিসাকুম শিয়াআ ওয়া ইউযীক বা'দুকুম বা'সা বা'দ, দলাদলি করাকে আপনার উম্মত লিবাস বানায় নিবে। জোরে কোন, কি বানায় নিবে? আচ্ছা কত দেখি, এই পোশাকটা আমার বেশি কাছে, বেশি আপন, না পাঞ্জাবিটা বেশি আপন? পাঞ্জাবির চাইতে কেউ যদি পাঞ্জাবিটা টাইনেও ছিঁড়ে ফেলে, আপনি বলবেন যে ভাই খবরদার আমার পায়জামাটা ছিঁড়েন না, ঠিক কিনা কন? আল্লাহ আয়াত নাযিল করে জানায় দিলেন, নবী আপনার উম্মত বিভক্তি করাকে, দলাদলি করাকে লিবাস বানায় নিবে। এখানে লিবাসের অর্থ কি? মুফাসসিরিনে কেরাম লেখেন, সবচেয়ে কাছের যেই পোশাক, যেটা ছাড়া মানুষ চলতে পারে না, এইটারে যেমন মানুষ টাইনা ধইরা রাখে, ঠিক তেমনি মানুষ বিভক্ত হওয়াকে টেনে ধরে রাখবে, ঠিক কিনা বলে? বুঝেন না মনে হয়? একজনে বুঝছে। বাংলাদেশে এখনো তাকায় দেখেন, আমরা হুজুর গুলা এখনো এক হইতে পারিনি। ওমা ঠিকঠাক একটু জোরে কর। জয়পুরহাটের পরিবেশটা এরকম হবে এটা তো আমি চিন্তা করিনি, একটু জোরে কর।
অনেক সময় আপনারা মনে মনে করেন যে হুজুররা এক হয় না কেন? হুজুররা এক হইব কেমনে? হুজুররা এক হবে আবার যখন জালেম মাথার উপরে বসবে, টুপি থাকবে মাথা থাকবে না, তখন হুজুররা এক হবে। তোমার ঠিকটা তো কয় না। আপনাদেরকে কি কথা বলে আমি কষ্ট দিয়ে ফেলছি? কোরআনুল কারীমে আল্লাহ বলেন দ্বন্দ্ব করা কি লিবাস বানায় নিবি। এই জন্য আল্লাহ নবী 3 নম্বরের ব্যাপারে বললেন, আল্লাহ আযাব দেন না, অন্তত উম্মত গুলাকে বাঁচায়া দেন, উপর থেকে আযাব দিন না, পায়ের নিচ থেকে আযাব দিন না। দলাদলি করলে একটা না একটা দিন ঠিক হয়ে যাবে। আমরা তাকায় দেখি 54 বছর শেষ হয়ে গেছে, আজ অবধি দলাদলি শেষ হয় নাই। দলাদলি শেষ করেন। এক দল ভালো লাগে না, আপনি নিজে দল করেন। নিজের দল যদি করতে মনে না চায়, দিন প্রতিষ্ঠার জন্য অন্য যেই দল আছে ওই দল করেন। তারপরেও এই জমিনে দিন কায়েম থেকে দূরে থাকার কোনো সুযোগ, জোরে বলেন, কোনো সুযোগ। এরপরে আসেন প্রিয় ভাইরা আমার, নবী আলাইহিস সালাম আমাদেরকে জানায় গেলেন সাদুল কবিলা ফাসিকুহুম, এলাকা এলাকায় ফাসিকরা নেতা হবে, ফাসিকদের নেতৃত্ব চলবে, জায়গায় জায়গায় অলিতে গলিতে ফাসিকগুলা নেতা হয়ে যাবে। ঠিক নেই কি? ঠিক আমার কথা আমার হবে না মানে? এই কথার বিপরীতে কোনো কিছু চিন্তা করার সুযোগই তো নেই। আল্লাহর হাবিব বলেন জাইমুল কওমি আরজালুহুম, বড় বড় নেতা হবে দুশ্চরিত্র লম্পট মিথ্যুকগুলা বড় বড় নেতা হয়ে যাবে। দেখেন কিরকম মিথ্যু বলে বলতে পারে 70-80 রাকাত পড়ি, তাও আবার ডেইলি। কোন হুজুর দ্বারাই বলতে পারবে যে আমি 70-80 রাকাত পড়ি? নবীজি বলে তোমরা পড়ো মাথনা 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 মাথনা। 8 রাকাতের কথা না কইছে 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত। বাদ্যযন্ত্র এখন বাড়ছে না কমছে? 5 তারিখের পরে দেখতেছি আমরা অনেক জায়গাতেই বাদ্যযন্ত্রের একটু প্রভাব মনে একটু বেড়ে যাচ্ছে। তোমার ঠিক তো কয় না? খবরদার দেশের ভিতরে আযাব ডেকে আনবেন না। আজকে থেকেই মাহফিলে নিয়ত করেন মিউজিক শুনবেন না। রমজান আসার আগে পবিত্র হয়ে যান, নিজেকে পরিশুদ্ধ করে ফেলেন। প্রতি রাত্রে আল্লাহ ডাকবেন আর বলবেন গোলামায় আমার দিকে। ফেরেশতা নিযুক্ত করে দিবে, ডাকো গোলামদেরকে। ইউনাদি মুনাদি, আয় গোলাম। প্রত্যেক রাতে আর দিনে আল্লাহ মাফ করবে। ওয়াযালিকা কুল্লু লাইলা, সব রাত্রে চলবে। চাওয়া মাত্র যিনি মাফ করে দিবেন তিনি কে? ঘরে ঘরে একটু হিসাব নিয়ে দেখেন। আল্লাহর নবী বললেন এমন সময় আসবে হাত্তা তাবতরিবা লিয়াতু নিসাই দাউসি, মহিলারা কোমর দুলায়া নাচবে। এখন দেখবেন প্রত্যেক মেয়ে টিকটক আইডি খুলে লজ্জা শরম বলে নাচানাচি করে। ঠিক কিনা বলে? এটা তো খুব কমন পড়ছে মনে হয়। এটার মধ্যে যেই জুড়ে আপনারা ঠিক বললেন, তার মানে হুজুর এটা খুব কমন পড়ছে। এরকম আরো কয়েকটা শোনান। তিনি এইরকম মেয়ে এখন কম না বেশি? আপনার স্ত্রী টিকটক আইডিতে রং রং করে ছবি দেয়, আপনি কপল ব্লক করেন, স্ত্রী দিয়ে টাকা কামান। ওই নারী ওই পুরুষ সবচেয়ে নিকৃষ্ট যে তার চিত্রগুলা মানুষের সামনে তুলে ধরে,
কপল ব্লক যারা করে সবচেয়ে নিকৃষ্ট তারা, কারণ কপল ব্লক দিয়ে আপনার স্ত্রীর সৌন্দর্য আরেকজনকে দেখাচ্ছেন, ঠিক কিনা বলেন? কই গেছে এই সমাজ? পরক্রিয়ার বীজ বাষ্প সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়ায় গেছে, সব জায়গায় পরক্রিয়া এখন দেদারসে চলছে, ঠিক কিনা বলেন? নাই কোন জায়গায়? মহিলাদের ভিতরে দেখবেন আন্নানা, এমন সব মহিলা বের হবে, সব আমার নামে দিতে হবে, তোমার মা বাপের জন্য 1 টাকা খরচ করতে পারবো না, এমন ধমক এখন জয়পুরহাটে দেয়নি? রাশেদ ভাইও কইছে দেয়। মেহমানরা যারা যারা আছেন সবার কি খবর জানি না, আসলে কি দেয়নি? একজন এখন আর বলে না যে হুজুর এখন যদি বলি উপায় নেই, অন ক্যামেরার উপরে আসি আমরা। এরপরে দেখবেন মান্নানা কথায় কথায় খুঁটা দিবে, আমি দেখে তোমার ভাত খেয়ে গেলাম, অন্য মহিলা হইলে পোলাও খেত, এরকম বলেনি? এরপরে দেখবেন হান্নানা, এটা কিরকম? কিছু থেকে কিছু হইলেই সারাদিন কষ্ট করে আসছেন, একটু আবদার নিয়ে স্ত্রীরে বলছেন, বাবুর আম্মু একটু পানি দিও তো, পানি দিও। সারাদিন কাম করে কুল পায় না, আপনি কি কাম করে আসছেন? ধমক শুই না আপনি কোন না, এমনি দুষ্টামি করছি, কোনো পিপাসাই লাগেনি, কি ঠিক? এরকম মহিলা এখন আছে। এরপরে দেখবেন কান্নানা, আপনার সহ্যই হয় না, বিছনায় গিয়ে শুইছেন, উঠেন উঠেন উঠেন, আপনি জিজ্ঞেসেন কে কি হয়েছে, কই যে একটু বিছনাটা ময়লা হয়েছে তো একটু ঝাড়া দিতে হবে। আপনি চিন্তা করলেন সারাদিন পরে আইসে একটু শুইলাম, এখন ওনার ঝাড়া দেওয়ার সময় হলো, গিয়ে বইছেন সোফার মধ্যে, একটু পরে আবার ঘুরান দিয়ে আসছেন, উঠেন উঠেন উঠেন, কে উঠবো কে, কই যে সোফার কাভারটা চেঞ্জ করবো। আপনি চিন্তা করলেন আল্লাহ, এই জমিনের মধ্যে আমার মনের কোনো জায়গা নাই, এরকম আছে না নাই? এরপরে দেখবেন হাত ডাকা, কিছু একটা কিনে নিয়ে গেছেন, ঢাকা গেছিলেন, একটা শাড়ি নিয়ে আসছেন স্ত্রীর জন্য, নিয়ে শাড়িটা দিছেন, দেখো কি সুন্দর শাড়ি, দেখা মাত্র দৌড়, এটা পুরো কালার হইল, এই কালার টিকবে না, মনে হয় মরে যাবে, এরকম আছে না নাই? এরপরে দেখবেন সাদ্দা কাপ, সমাজের ভিতরে এমন মহিলা বাড়বে, কথায় কথায় তর্ক করবে, করে এতক্ষণ যা বলছেন বলছেন, এখন আর কিচ্ছু বলেন, একটু চুপ থেকে। এরপরে দেখবেন বাররা কাপ, শুধু তর্কই করবে না, লাঠি নিয়ে স্বামীরে পিটাইতেও দেরি করবে না, এমন মহিলা আছে না নাই? আমার তো মনে হয় অন্যগুলা কম থাকলেও এইটা মনে এখন বেড়ে গেছে, যেই জোরে না করার পরেও আপনারা ঠিক বলছেন। তাহলে এবার চিন্তা করেন, মহিলা কি এখন মহিলা আছে? এবার ভালো দুই একটা বলি, ভাই বলছে যে হুজুর ভালো তো আছে, এবার ভালো দুই একটা গল্প শোনাই। আপনারা কয়জন লোক আগে ঘরে গিয়ে সালাম দেন? একজনও নয় তো, ঘরের বউটা ভালো হইব কেমনে? একজনও নয়। একের সত্যি কথা উনি বলছে, ঘরে গিয়ে জীবনে কোনোদিন ঘর ঝাড়ু দিচ্ছেন এরকম বীর পুরুষ কেউ আছেন? একজনে হাত তুলছে, উনি মনে বিয়ে শাদী মাত্র করছেন। এই যে ঘরের মধ্যে গিয়া ঘর ঝাড়ু দেওয়া, এটা নবীজির রেখে যাওয়া একটা সুন্নাত। কয়জন দেন? ফাকান্নাসা রাসূলুল্লাহ, আমার নবী নিজে নিজের ঘর ঝাড়ু দিতেন, জামা কাপড়গুলা নিজে পরিষ্কার করতেন, জুতাটা পর্যন্ত নিজে পরিষ্কার করতেন, আম্মা জানদের চোখের পানি মুছে দিতেন, সব সময় আম্মা জানদেরকে খুশি রাখতেন, ভালোবেসে কথা বলতেন। আম্মা জানরা অসুস্থ হলে
আল্লাহ নবী পাশে বসে আদর করে দিতেন, মহব্বত নিয়ে কথা বলতেন। যেই জায়গায় ঠোঁট লাগায় আম্মা জান পান করেছে, একই জায়গায় ঠোঁট লাগায় পান করতেন, একই প্লেট থেকে খেতেন, রাত্রি বেলায় ঘুরতে নিয়ে যেতেন, আম্মা জানদেরকে মহব্বত দিয়ে কথা বলতেন, নাম ধরে ধরে ছোট ছোট নাম নিয়ে ডাকতেন, আদর করে মহব্বতের নামে ডাকতেন। আম্মা জান আয়েশাকে বলতেন, হুমায়রা, রেগে গেলে তুমি লাল হয়ে যাও। তো হুমায়রা বললেই আম্মা জান সাথে সাথে হাসি দিয়ে দিতেন, জোরে করে আল্লাহু আকবার। কয়দিন এরকম মহব্বত দেখাইছেন, এই জন্য বউ বউয়ের মতো নেই, ঠিক নেই। এরপরে প্রিয় ভাইয়েরা আমার আসেন, জমিনের ভিতরে আযাব আসে কেন? 14 নম্বরে শরীবাতিল খামর, মদ বেড়ে যাবে, ফেন্সিডিল আফিম বেড়ে যাবে, চতুর্দিকে অন্যায় বেড়ে যাবে। এরপরে যিনি আযাব আর গজব দিবেন তিনি কে? ঠিক কিনা? কিছু হইলেই বলতে, খতিব সাহেব থামেন। তুমি যে খতিবের উপরে একটু আঙ্গুলটা উঠায় কইছো থামেন, তুমি একটাবার চিন্তা করো নাই সামুদ জাতিরে যিনি ধ্বংস করে দিছেন তিনি কে? হাত দিয়ে তারা বেয়াদবি করে অর্জন করেছে, তাইলে হুজুর তারা কেন ধ্বংস হয় নাই? 16 বছরে তেমন কিছুই কেন হয় নাই? আল্লাহ নবী দোয়া করে গেছেন, আল্লাহ আমার উম্মতদেরকে আযাব দিন না। আল্লাহ বললেন উল্টা পাল্টা করলে আযাব আসবে, মিন ফাওকিকুম, আকাশ থেকে আযাব আসবে। নবীজি কান্না শুরু করছেন, আউযু বিওয়াজহি, আল্লাহ পানা চাই, উম্মতরে দেখি না এত বড় আযাব দিন। আল্লাহ আয়াত নাযিল করলেন, আও মিন তাহতি আরজুলিকুম, আযাব আসবে পায়ের নিচ থেকে, ভূমিকম্প হবে, সিডর হবে, আমপান হবে, নারগিস হবে, একটার পর একটা আযাব আসবে। নবী আবার কানলেন, আল্লাহ আপনি এত বড় আযাব দিন। 3 নম্বরে আল্লাহ জানাইলেন, আও ইয়ালবিসাকুম শিয়াআ ওয়া ইউযীক বা'দুকুম বা'সা বা'দ। ও নবী, আযাব আসবে, আপনার উম্মত দলাদলিকে জামা বানায় নিবে। আও ইয়ালবিসাকুম শিয়াআ ওয়া ইউযীক বা'দুকুম বা'সা বা'দ, দলাদলি করাকে আপনার উম্মত লিবাস বানায় নিবে। জোরে কোন, কি বানায় নিবে? আচ্ছা কত দেখি, এই পোশাকটা আমার বেশি কাছে, বেশি আপন, না পাঞ্জাবিটা বেশি আপন? পাঞ্জাবির চাইতে কেউ যদি পাঞ্জাবিটা টাইনেও ছিঁড়ে ফেলে, আপনি বলবেন যে ভাই খবরদার আমার পায়জামাটা ছিঁড়েন না, ঠিক কিনা কন? আল্লাহ আয়াত নাযিল করে জানায় দিলেন, নবী আপনার উম্মত বিভক্তি করাকে, দলাদলি করাকে লিবাস বানায় নিবে। এখানে লিবাসের অর্থ কি? মুফাসসিরিনে কেরাম লেখেন, সবচেয়ে কাছের যেই পোশাক, যেটা ছাড়া মানুষ চলতে পারে না, এইটারে যেমন মানুষ টাইনা ধইরা রাখে, ঠিক তেমনি মানুষ বিভক্ত হওয়াকে টেনে ধরে রাখবে। ঠিক কিনা বলে? বুঝেন না মনে হয়? একজনে বুঝছে। বাংলাদেশে এখনো তাকায় দেখেন, আমরা হুজুর গুলা এখনো এক হইতে পারিনি। ওমা ঠিকঠাক একটু জোরে কর। জয়পুরহাটের পরিবেশটা এরকম হবে এটা তো আমি চিন্তা করিনি, একটু জোরে কর। অনেক সময় আপনারা মনে মনে করেন যে হুজুররা এক হয় না কেন? হুজুররা এক হইব কেন? হুজুররা এক হবে আবার যখন জালেম মাথার উপরে বসবে, টুপি থাকবে মাথা থাকবে না, তখন হুজুররা এক হবে। তোমার ঠিকটা তো কয় না। আপনাদেরকে কি কথা বলে আমি কষ্ট দিয়ে ফেলছি? কোরআনুল কারীম আল্লাহ বলেন, দ্বন্দ্ব করাকে লিবাস বানায় নিবে। এই জন্য আল্লাহ নবী 3 নম্বরের ব্যাপারে বললেন, আল্লাহ আযাব দেন না, 3 নম্বরে আল্লাহ বলেন, আও ইয়ালবিসাকুম শিয়াআ ওয়া ইউযীক বা'দুকুম বা'সা বা'দ, দলাদলি করাকে লিবাস বানায় নিবে। এই জন্য আল্লাহ নবী 3 নম্বরের ব্যাপারে বললেন, আল্লাহ আযাব দেন না,
অন্তত উম্মত গুলাকে বাঁচায়া দেন, উপর থেকে আযাব দিয়েন না, পায়ের নিচ থেকে আযাব দিয়েন না। দলাদলি করলে একটা না একটা দিন ঠিক হয়ে যাবে। আমরা তাকায় দেখি 54 বছর শেষ হয়ে গেছে, আজ অবধি দলাদলি শেষ হয় নাই। দলাদলি শেষ করেন। এক দল ভালো লাগে না, আপনি নিজে দল করেন। নিজের দল যদি করতে মনে না চায়, দিন প্রতিষ্ঠার জন্য অন্য যেই দল আছে ওই দল করেন। তারপরেও এই জমিনে দিন কায়েম থেকে দূরে থাকার কোনো সুযোগ, জোরে বলেন, কোনো সুযোগ। এরপরে আসেন প্রিয় ভাইয়েরা আমার, কয় নাম্বার? মাশাআল্লাহ, 9 শেষ। কয় নাম্বার? 10 নম্বরে প্রিয় ভাইয়েরা আমার, নবী আলাইহিস সালাম আমাদেরকে জানায় গেলেন, সাদুল কবিলা ফাসিকুহুম, এলাকা এলাকায় ফাসিকরা নেতা হবে, ফাসিকদের নেতৃত্ব চলবে, জায়গায় জায়গায় অলিতে গলিতে ফাসিকগুলা নেতা হয়ে যাবে। ঠিক নেই কি? ঠিক আমার কথা আমার হবে না মানে? এই কথার বিপরীতে কোনো কিছু চিন্তা করার সুযোগই তো নেই। এরপরে নবীজি কয় নাম্বার? 10 নম্বরের পরে কয় নাম্বার? 11 নম্বরে আল্লাহর হাবিব বলেন, জাইমুল কওমি আরজালুহুম, বড় বড় নেতা হবে, দুশ্চরিত্র লম্পট মিথ্যুক গুলা বড় বড় নেতা হয়ে যাবে। দেখেন কিরকম মিথ্যু বলে বলতে পারে 70-80 রাকাত পড়ি, তাও আবার ডেইলি। কোন হুজুর দ্বারাই বলতে পারবে যে আমি 70-80 রাকাত পড়ি? নবীজি বলে তোমরা পড়ো মাথনা 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 মাথনা। 8 রাকাতের কথা না কইছে, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত। পারলে 2 রাকাত নাইলে 4 রাকাতে চলে আসছি। 2 জন যুবক বসলে তার জন্য আগে আগে দোয়া করুন, দেখি কে আগে বসে। মাশাআল্লাহ, 2 জন একসাথেই বসছে। যুবক করে এই জন্য আমি খুব মহব্বত করি। দেখেন টপাটপ 2 জন একসাথে বসে পড়ছে। এবার একটু আমার দিকে আপনারা মনোযোগ দিয়ে একটু চিন্তা করেন, বাদ্যযন্ত্র এখন বাড়ছে না কমছে? 5 তারিখের পরে দেখতেছি আমরা অনেক জায়গাতেই বাদ্যযন্ত্রের একটু প্রভাব মনে একটু বেড়ে যাচ্ছে। তোমার ঠিক তো কয় না? খবরদার দেশের ভিতরে আযাব ডেকে আনবেন না। আজকে থেকেই মাহফিলে নিয়ত করেন মিউজিক শুনবেন না। রমজান আসার আগে পবিত্র হয়ে যান, নিজেকে পরিশুদ্ধ করে ফেলেন। প্রতি রাত্রে আল্লাহ ডাকবেন আর বলবেন গোলামায় আমার দিকে। ফেরেশতা নিযুক্ত করে দিবে, ডাকো গোলামদেরকে। ইউনাদি মুনাদি, আয়া গোলাম। প্রত্যেক রাতে আর দিনে আল্লাহ মাফ করবে। ওয়াযালিকা কুল্লু লাইলা, সব রাত্রে চলবে। চাওয়া মাত্র যিনি মাফ করে দিবেন তিনি কে? মাদ্রাসার 3 জন তলেবুল ইলম বাজানরা বসেন, বসেন, অসুবিধা নেই। তুমি হুজুরি কিছু করবো না, বসো। তোমার তো মনোযোগী নাই। না না না, ওরা মনে মনে চিন্তা করে, না ওরা একজন না তো, ওই যে রাত বেশি হয়ে যাচ্ছে তো এরা চিন্তা করতেছে যেমনি হোক মাদ্রাসায় যেতে হবে তাড়াতাড়ি, আমাদেরও যেতে হবে ঢাকায়। এই জন্য আমি খুব রাত করবো না, আর 15টা মিনিট আপনাদেরকে কষ্ট দেব। সবাই এবার আমার দিকে তাকান। কয় নাম্বার জানি বলতেছিলাম বলেন তো দেখি? 13 নাম্বার বলতে গিয়া বলতেছিলাম গান বাজনা নায়িকা টাইকা বেড়ে যাবে। এখন বাড়ছে না কমছে? ঘরে ঘরে একটু হিসাব নিয়ে দেখেন। আল্লাহর নবী বললেন এমন সময় আসবে, হাত্তা তাদতরি বালিয়াতু নিসাই দাউসি, মহিলারা কোমর দুলায়া নাচবে। এখন দেখবেন
প্রত্যেক মেয়ে টিকটক আইডি খুলে লজ্জা শরম বলে নাচানাচি করে, ঠিক কিনা বলে? এটা তো খুব কমন পড়ছে মনে হয়। এটার মধ্যে যেই জোরে আপনারা ঠিক বললেন, তার মানে হুজুর এটা খুব কমন পড়ছে। এরকম আরো কয়েকটা শোনান। তিনি এইরকম মেয়ে এখন কম না বেশি? আপনার স্ত্রী টিকটক আইডিতে রং রং করে ছবি দেন, আপনি কপল ব্লগ করেন, স্ত্রী দিয়ে টাকা কামান। ওই নারী ওই পুরুষ সবচেয়ে নিকৃষ্ট যে তার চিত্রগুলা মানুষের সামনে তুলে ধরে। কপল ব্লগ যারা করে সবচেয়ে নিকৃষ্ট তারা, কারণ কপল ব্লগ দিয়ে আপনার স্ত্রীর সৌন্দর্য আরেকজনকে দেখাচ্ছেন, ঠিক কিনা বলে? কই গেছে এই সমাজ? পরক্রিয়ার বীজ বাষ্প সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়ায় গেছে। সব জায়গায় পরক্রিয়া এখন দেদারসে চলছে, ঠিক কিনা বলেন? নাই কোন জায়গায়? মহিলাদের ভিতরে দেখবেন আন্নানা, এমন সব মহিলা বের হবে, সব আমার নামে দিতে হবে, তোমার মা বাপের জন্য 1 টাকা খরচ করতে পারবো না, এমন ধমক এখন জয়পুরহাটে দেয়নি? রাশেদ ভাইও কইছে দেয়। মেহমানরা যারা যারা আছেন সবার কি খবর জানি না, আসলে কি দেয়নি? একজনও এখন আর বলে না যে হুজুর এখন যদি বলি উপায় নেই, অন ক্যামেরার উপরে আসি আমরা। এরপরে দেখবেন মান্নানা কথায় কথায় খুঁটা দিবে, আমি দেখে তোমার ভাত খেয়ে গেলাম। অন্য মহিলা হইলে পোলাও খেত, এরকম বলেনি? এরপরে দেখবেন হান্নানা, এটা কিরকম? কিছু থেকে কিছু হইলেই সারাদিন কষ্ট করে আসছেন, একটু আবদার নিয়ে স্ত্রীরে বলছেন, বাবুর আম্মু একটু পানি দিও তো, পানি দিও। সারাদিন কাম করে কুল পায় না, আপনি কি কাম করে আসছেন? ধমক শুই না, আপনি কোন না এমনি দুষ্টামি করছি, কোনো পিপাসাই লাগেনি। কি ঠিক? এরকম মহিলা এখন আছে? এরপরে দেখবেন কান্না, আপনাদের সহ্যই হয় না, বিছনায় গিয়ে শুইছেন, উঠেন উঠেন উঠেন। আপনি জিজ্ঞেসেন কে কি হয়েছে? কই যে একটু বিছনাটা ময়লা হয়েছে তো একটু ঝাড়া দিতে হবে। আপনি চিন্তা করলেন সারাদিন পরে আইসি একটু শুইলাম, এখন ওনার ঝাড়া দেওয়ার সময় হলো। গিয়ে বইছেন সোফার মধ্যে, একটু পরে আবার ঘুরান দিয়ে আসছেন, উঠেন উঠেন উঠেন। কে উঠবো? কে? কই যে সোফার কাভারটা চেঞ্জ করবো। আপনি চিন্তা করলেন আল্লাহ, এই জমিনের মধ্যে আমার মনের কোনো জায়গা নাই। এরকম আছে না নাই? এরপরে দেখবেন হাত ডাকা, কিছু একটা কিনে নিয়ে গেছেন, ঢাকা গেছিলেন, একটা শাড়ি নিয়ে আসছেন স্ত্রীর জন্য, নিয়ে শাড়িটা দিছেন, দেখো কি সুন্দর শাড়ি, দেখা মাত্র দৌড়, এটা পুরো কালার হইল, এই কালার টিকবে না, মনে হয় মরে যাবে। এরকম আছে না নাই? এরপরে দেখবেন সাদা কাপ, সমাজের ভিতরে এমন মহিলা বাড়বে, কথায় কথায় তর্ক করবে, করে এতক্ষণ যা বলছেন বলছেন, এখন আর কিচ্ছু বলেন, একটু চুপ থেকে। এরপরে দেখবেন বাররা কাপ, শুধু তর্কই করবে না, লাঠি নিয়ে স্বামীরে পিটাইতেও দেরি করবে না, এমন মহিলা আছে না নাই? আমার তো মনে হয় অন্যগুলা কম থাকলেও এইটা মনে এখন বেড়ে গেছে। যেই জোরে না করার পরেও আপনারা ঠিক বলছেন। তাহলে এবার চিন্তা করেন, মহিলা কি এখন মহিলা আছে? এবার ভালো দু একটা বলি, ভাই বলছে যে হুজুর ভালো তো আছে, এবার ভালো দু একটা গল্প শোনাই। আপনারা কয়জন লোক আগে ঘরে গিয়ে সালাম দেন? একজনও নয় তো ঘরের বউটা ভালো হইব কেমনে? একজনও নয়। একের সত্যি কথা উনি বলছে,
ঘরে গিয়ে জীবনে কোনোদিন ঘর ঝাড়ু দিচ্ছেন এরকম বীর পুরুষ কেউ আছেন? একজনে হাত তুলছে, উনি মনে বিয়ে শাদী মাত্র করছেন। এই যে ঘরের মধ্যে গিয়া ঘর ঝাড়ু দেওয়া, এটা নবীজির রেখে যাওয়া একটা সুন্নাত। কয়জন দেন? ফাকান্নাসা রাসূলুল্লাহ, আমার নবী নিজে নিজের ঘর ঝাড়ু দিতেন, জামা কাপড়গুলা নিজে পরিষ্কার করতেন, জুতাটা পর্যন্ত নিজে পরিষ্কার করতেন, আম্মা জানদের চোখের পানি মুছে দিতেন, সব সময় আম্মা জানদেরকে খুশি রাখতেন, ভালোবেসে কথা বলতেন। আম্মা জানরা অসুস্থ হলেন আল্লাহ নবী পাশে বসে আদর করে দিতেন, মহব্বত নিয়ে কথা বলতেন। যেই জায়গায় ঠোঁট লাগায় আম্মা জান পান করেছে, একই জায়গায় ঠোঁট লাগায় পান করতেন, একই প্লেট থেকে খেতেন, রাত্রি বেলায় ঘুরতে নিয়ে যেতেন, আম্মা জানদেরকে মহব্বত দিয়ে কথা বলতেন, নাম ধরে ধরে ছোট ছোট নাম নিয়ে ডাকতেন, আদর করে মহব্বতের নামে ডাকতেন। আম্মা জান আয়েশাকে বলতেন, হুমায়রা, রেগে গেলে তুমি লাল হয়ে যাও। তো হুমায়রা বললেই আম্মা জান সাথে সাথে হাসি দিয়ে দিতেন, জোরে করে আল্লাহু আকবার। কয়দিন এরকম মহব্বত দেখাইছেন, এই জন্য বউ বউয়ের মতো নেই, ঠিক নেই। এরপরে প্রিয় ভাইয়েরা আমার আসেন, জমিনের ভিতরে আযাব আসে কেন? 14 নম্বরে শরীবাতিল খামর, মদ বেড়ে যাবে, ফেন্সিডিল আফিম বেড়ে যাবে, চতুর্দিকে অন্যায় বেড়ে যাবে। এরপরে যিনি আযাব আর গজব দিবেন তিনি কে? খোদ সৌদি আরবের দিকে তাকান, অন্য কোন দিকে আপনি নাই তাকালেন। সৌদি আরবে এই বছর আপনি চিন্তা করেন কত বড় বড় আযাব আসতেছে। রিয়াদের ভিতরে, আল্লাহর নবীর পবিত্রতম দেশ, সেই দেশের ভিতরে, রিয়াদের ভিতরে কাবার মতো করে মঞ্চ সাজায়া পপ তারকাদেরকে নিয়ে, অর্ধ উলঙ্গ মহিলাদেরকে দিয়ে ড্যান্স দেওয়াইছে। এই দৃশ্য আপনারা ফেসবুকে, ইউটিউবে আপনারা দেখছেন। আল্লাহর আযাব আসতে সময় লাগে না। সৌদি আরবে নতুন একটা সিটি ঘোষণা করছে, নিয়ম সিটি। উড়ন্ত ট্যাক্সি থাকবে, রোবট থাকবে, ওইখানে মদ থাকবে লিমিটেড। যারা লাইসেন্স নিবে তারা এখানে এসে খাবে, কূটনীতিকরা এখানে এসে খাবে। রক্ষণশীল সৌদি আজ যখন এই অন্যায়গুলো করছে, আল্লাহ পাক আযাব দিয়ে ধরবেন, পাকড়াও করবেন। নবী স্বপ্ন দেখে 1450 বছর আগে বলে গেছেন, ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব। 3 বার বলছে, আরব ধ্বংস হবে। উম্মে সালামা বললেন, ও নবী, কেন আমরা ধ্বংস হব? আমাদের ভিতরে এত নেককার আছে। আনুহলিকু ফিনা সালিহুন, এত এত নেককার আছে, কেমনে আমরা ধ্বংস হব? আল্লাহ নবী বললেন, ইদা কাসুরাল খাবাত, খারাপি বেড়ে যাবে, অন্যায় বেড়ে যাবে, তারপরে তোমরা ধ্বংস হয়ে যাবা। আজকে তাকায় দেখেন, ফিলিস্তিনের কান্না যাদের কানে পৌঁছে না, নতুন করে মিশরকে বলে গাজার লোকগুলা নিয়ে যাও, গাজা খালি করে দাও। ট্রাম্পের জন্য 2025 ভয়াবহ হবে। ইউরোপের ভিতরে কয়েকটা যুদ্ধ লাগবে, বলেন আল্লাহু আকবার। এই মাহফিল আজকে আমি বললাম, ইনশাআল্লাহ আপনারা লিখে রাখেন, 2025 আল্লাহর একটা আযাব আর গজবের বছর। জেনেই উল্টাপাল্টা হবে, ওই জায়গায় আল্লাহ ধরবেন। প্রত্যেক বছরই আল্লাহ ধরেন। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন
ثم لا يتوبون ولا هم يذكرون। প্রত্যেক বছরে একবার কিংবা দুইবার আল্লাহ ধরেন, একবার অথবা এইবারের দুইবার ধরা বড় কঠিন হবে। এই 2025-এর দুইবার পৃথিবীর যে ধরবে বড় কঠিন হবে, লিখে রাখেন। এরপরে 15 নাম্বারটা বলি, ওয়ালানা আখিরু হাযিহিল উম্মাহ ওয়ালাহাব। আগেকার বড় বড় আলেমদেরকে গালি দিবে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি, উনাকে যারা গালি দিয়েছ তোমাদের কারণে আযাব গজব এসেছে, ঠিক কিনা বলেন? এবার আপনারা জমিনের দিকে তাকায় দেখেন, এই জমিনের উর্বরতা এই বছর বেড়ে গেছে। ওমা ঠিক কয় না? জোরে বলেন। মাঝখানে কয়দিন তো ফেসবুক লাল বানায় ফেলছেন। হ্যাঁ, এটা এখন কেউ লেখেন না কেন? এখন যে 1000 টাকার বাজার করলে 2 জন লাগে সাথে, এটা তো এখন কেউ লেখে না। মাঝখানে ও আল্লাহ, মরিচের দাম বেড়ে গেছে, উমুকটার দাম বেড়ে গেছে, এখন যে লাউ মাগনা দিতেছে, আপনাদের লেখলেন না? ফুলকপি যে মানুষ মাগনা দেয়, কই লেখেন নাই তো এখন? ও এইটা লিখবেন না, লিখবেন ওইটা। আমি মনে করি বাংলাদেশের মাটির উর্বরতা আল্লাহ বাড়ায় দিয়েছে, ঠিক কিনা বলেন? এইবার পরিষ্কার ভাবে শুনেন কি কি আযাব আসবে। 3-4 মিনিট একটু শুনেন কি কি আযাব আসবে। আমি আমার ভাইরে আর কষ্ট দিব না, ভাই লম্বা সময় বসছে, আমার দিল ভরে গেছে। না 12টা পর্যন্ত আমরা বাজার ঢাকা যাওয়া লাগবে। ও আজকে কম করছে, আপনারা কতগুলো ওয়াজ শোনাইছে আপনাদেরকে, মাশাআল্লাহ লিল্লাহ। আর রমজানের আগ মুহূর্তের দোয়া, আশা করা যায় যিনি কবুল করবেন তিনি কে? শেষ আযাব আসবে। ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। বাতাসের সঙ্গে আগুন আসবে, চতুর্দিক ঘিরে ফেলবে। লস অ্যাঞ্জেলেসের আযাবটা দেখেন, বাতাসের সঙ্গে আগুন আসছে, চতুর্দিক ঘিরে ফেলেছে। আগুনের উৎপত্তি কেউ জানে না। আপনি মনে করবেন বাংলাদেশে আসে নাই, কিশোরগঞ্জে দাও দাও করে আগুন জ্বলে গেছে। আপনারা এই সংবাদ দেখছেন না ফেসবুকে? তাহলে আপনারা কি মনে করেন এই আযাব কি আমাদের দেশে আসে কিনা? আসে, কিন্তু শুধুমাত্র এই মানুষগুলা নামাজি, দিনদার, আল্লাহওয়ালা, এদের কারণে যিনি উঠায় নেন তিনি কে? এরপরে আযাব আসবে ভূমিকম্প। ধারণা করা হচ্ছে ঢাকা শহরে যে ভূমিকম্প হবে 2032 সনের ভিতরে, বর্তমান ভূতত্ত্ববিদেরা বলছে বাংলাদেশ নামক দেশটা বিলীন হয়ে যেতে পারে। নাউজুবিল্লাহ কন। নাউজুবিল্লাহ তো এখনো কইলেন না, জোরে কর। তাহলে এই যে ভূমিকম্প এই মাসের ভিতরে, ফেব্রুয়ারিতে হয় না, জানুয়ারিতে 2বার ভূমিকম্প হয়েছে, ছোট ছোট মাত্রায় হয়েছে। ধরেন 5 মাত্রায়, 4 মাত্রায় ছোট ছোট ভূমিকম্প হয়েছে। এটারে যদি আল্লাহ 9 মাত্রা বানায় দেয়, ঢাকা শহর তছনছ হয়ে যাবে। কত লোক বেনামাজি হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে, কত লোক জালেম হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহর হক আদায় করা বুঝে সারা দুনিয়ায় মুসলমান মার খাচ্ছে 2 কোটি মানুষ। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই, গরম গরম ভাত খাওয়ায়া বাংলাদেশে যাদেরকে আল্লাহ রেখেছে, এরপরেও যদি নামাজ না পড়েন, যিনি পাকড়াও করবেন, আযাব দিবেন তিনি কে? এরপরে আযাব আসবে, ভূমি ধস হয়ে যাবে, হঠাৎ করে বিল্ডিং সহ টেনে নিয়ে যাবে মাটি।
এরকম আযাব পঞ্চগড়ে আসছে, বাংলাদেশে, ক্যালিফোর্নিয়া আসছে, ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে আসছে। এটা সামনে বাড়বে বাড়বে বাড়বে। চিন্তা করেন, আপনি নামাজ পড়েন না, মাটি টান দিয়ে নিয়ে গেছে, অবস্থা কি? এরপরে আযাব আসবে, আত্মহত্যা বেড়ে যাবে। জয়পুরহাটে বাড়ছে না কমছে? কিছু থেকে কিছু হইলে আত্মহত্যা করে। আত্মহত্যার আগে কালেমা পড়ে নেয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানুষ কত ফাজিল হইতে পারে চিন্তা করতে পারেন। একজন মদ খাইতেছে বাম হাতে, আরেকজন পাশ থেকে মনে করাই দিছে, এ বেটা ডান হাতে খা। এটা কি বাম হাতে খাওয়ার জিনিস? বেটা মুসলমান কি বাম হাতে খাইতে পারে? ডান হাতে খা। উনি আত্মহত্যা করতেছে, উনি কালেমা পড়তেছে আর বলতেছে, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমারে মাফ করে দিয়ে। হ্যাঁ রে মুসলমান, এটা ভয়াবহ আযাব। নবীজি বলতেছেন এরপরে আযাব আসবে, ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। আরে শরীফ শরীফ তো মাত্র, আপনি আপনার ঘরে কত শরীফ বানায় ফেলছেন। যেই মেয়েরা আপনি প্যান্ট শার্ট কিনে দিচ্ছেন, সে তো অলরেডি শরীফ। আপনি এরা শরীফা মনে করেন, সে তো অলরেডি শরীফ হয়ে হাঁটতেছে, ঠিক কিনা কন? আবার তাকে দেখবেন ছেলেরা বড় বড় লম্বা লম্বা চুল রাখতেছে ইদানি। আমি কয়েকজনে জিজ্ঞাসাও করছি, কিরে চুল যে এত বড় বড়? হুজুর সুন্নত সুন্নত। আমি কইলাম যে সুবহানাল্লাহ, ফুলাফল সুন্নতের প্রতি এত মহব্বত বেড়ে গেছে, আল্লাহু আকবার। ওই ভাই যেরকম বলছে এরকম আমি আল্লাহু আকবার কইছি। কোয়ার পরে কইলাম তোমার ফরজের খবর কি? চলতেছে হুজুর। সুন্নত এত বড় বড় বাবরি, মাঝখানে আবার একটা ব্যান্ড লাগাইছে মহিলাদের মধ্যে, দেখছেন আপনারা? এরপরে দেখি বিরাট বিরাট দাড়ি। দেখেন, এই কথাগুলো বলার সময় যুবকরা আসতেছে, যে ওয়াজটা তো শোনা দরকার। বিরাট বিরাট দাড়ি। আমি মনে করছি সুবহানাল্লাহ, ওয়াজের তো তাসির হয়ে গেছে, তাহলে এত পরিমাণ ছেলে পেলে এখন দাড়ি রাখতেছে। পরে শুনি যে দাড়ি আসলে আমাদের ওয়াজে রাখে নাই, তামিল মুভি দেখা বিভিন্ন জন প্রভাবিত হয়ে তামিল নায়কদের মতো দাড়ি রাখা শুরু করে দিস। জায়গা কই হবে? কোথায় হবে বলে? এরপরে দেখবেন আযাব আসবে, চেহারা বাঁকা হয়ে যাবে, বিকৃত হয়ে যাবে। শুধু ইউটিউবে সার্চ করে দেখেন 2024-এ কত ফেমাস ফেমাস ব্যক্তি এরকম চেহারা টার্ন হয়ে গেছে, একদিকে প্যারালাইজড হয়ে গেছে। এটা আল্লাহর তরফ থেকে একটা আযাব, ঠিক কিনা বলেন? এই জন্য উদ্ভট কথা বলেন। এই মাহফিলের ভিতরে বৈশা আপনাদেরকে যতগুলা কথা বললাম, এরপরে আসেন, ঠিক কিনা? কিছু হইলেই বলতে, খতিব সাহেব থামেন। তুমি যে খতিবের উপরে একটু আঙ্গুলটা উঠায় কইছো থামেন, তুমি একটাবার চিন্তা করো নাই সামুদ জাতিরে যিনি ধ্বংস করে দিয়েছেন তিনি কে? হাত দিয়ে তারা বেয়াদবি করে অর্জন করেছে, তাইলে হুজুর তারা কেন ধ্বংস হয় নাই? 16 বছরে তেমন কিছুই কেন হয় নাই? আল্লাহ নবী দোয়া করে গেছেন, আল্লাহ আমার উম্মতদেরকে আযাব দিন না। আল্লাহ বললেন উল্টা পাল্টা করলে আযাব আসবে, মিন ফাওকিকুম, আকাশ থেকে আযাব আসবে। নবীজি কান্না শুরু করছেন, আউযু বিওয়াজহি, আল্লাহ পানা চাই, উম্মতরে দেখি না এত বড় আযাব দিন। আল্লাহ আয়াত নাযিল করলেন, আও মিন তাহতি আরজুলিকুম, আযাব আসবে পায়ের নিচ থেকে, ভূমিকম্প হবে, সিডর হবে, আমপান হবে, নারগিস হবে, একটার পর একটা আযাব আসবে। নবী আবার কাঁদলেন, আল্লাহ আপনি এত বড় আযাব দিন। 3 নম্বরে আল্লাহ জানাইলেন, আও ইয়ালবিসাকুম শিয়াআ ওয়া ইউযীক বা'দুকুম বা'সা বা'দ।
ও নবী আযাব আসবে, আপনার উম্মত দলাদলিকে জামা বানায় নিবে, আও ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইউযীক বা'দুকুম বা'সা বা'দ, দলাদলি করাকে আপনার উম্মত লিবাস বানায় নিবে। জোরে কোন, কি বানায় নিবে? আচ্ছা কোন তো দেখি, এই পোশাকটা আমার বেশি কাছে, বেশি আপন, না পাঞ্জাবিটা বেশি আপন? পাঞ্জাবির চাইতে কেউ যদি পাঞ্জাবিটা টাইনেও ছিঁড়ে ফেলে, আপনি বলবেন যে ভাই খবরদার আমার পায়জামাটা ছিঁড়েন না, ঠিক কিনা কন? আল্লাহ আয়াত নাযিল করে জানায় দিলেন, নবী আপনার উম্মত বিভক্তি করাকে, দলাদলি করাকে লিবাস বানায় নিবে। এখানে লিবাসের অর্থ কি? মুফাসসিরিনে কেরাম লেখেন, সবচেয়ে কাছের যেই পোশাক, যেটা ছাড়া মানুষ চলতে পারে না, এইটারে যেমন মানুষ টাইনা ধইরা রাখে, ঠিক তেমনি মানুষ বিভক্ত হওয়াকে টেনে ধরে রাখবে। ঠিক কিনা বলে? বুঝেন না মনে হয়? একজনে বুঝছে। বাংলাদেশে এখনো তাকায় দেখেন, আমরা হুজুর গুলা এখনো এক হইতে পারিনি। ওমা ঠিকঠাক একটু জোরে কর। জয়পুরহাটের পরিবেশটা এরকম হবে এটা তো আমি চিন্তা করিনি, একটু জোরে কর। অনেক সময় আপনারা মনে মনে করেন যে হুজুররা এক হয় না কেন? হুজুররা এক হইব কেন? হুজুররা এক হবে আবার যখন জালেম মাথার উপরে বসবে, টুপি থাকবে মাথা থাকবে না, তখন হুজুররা এক হবে। তোমার ঠিকটা তো কয় না। আপনাদেরকে কি কথা বলে আমি কষ্ট দিয়ে ফেলছি? কোরআনুল কারীমে আল্লাহ বলেন, দ্বন্দ্ব করাকে লিবাস বানায় নিবে। এই জন্য আল্লাহ নবী 3 নম্বরের ব্যাপারে বললেন, আল্লাহ আযাব দেন না, অন্তত উম্মত গুলাকে বাঁচায় দেন, উপর থেকে আযাব দিন না, পায়ের নিচ থেকে আযাব দিন না। দলাদলি করলে একটা না একটা দিন ঠিক হয়ে যাবে। আমরা তাকায় দেখি 54 বছর শেষ হয়ে গেছে, আজ অবধি দলাদলি শেষ হয় নাই। দলাদলি শেষ করেন। এক দল ভালো লাগে না, আপনি নিজে দল করেন। নিজের দল যদি করতে মনে না চায়, দিন প্রতিষ্ঠার জন্য অন্য যেই দল আছে ওই দল করেন। তারপরেও এই জমিনে দিন কায়েম থেকে দূরে থাকার কোনো সুযোগ, জোরে বলেন, কোনো সুযোগ। এরপরে আসেন প্রিয় ভাইরা আমার, কয় নাম্বার? মাশাআল্লাহ 9 শেষ। কয় নাম্বার? 10 নম্বরে প্রিয় ভাইরা আমার, নবী আলাইহিস সালাম আমাদেরকে জানায় গেলেন, সাদুল কবিলা ফাসিকুহুম, এলাকা এলাকায় ফাসিকরা নেতা হবে, ফাসিকদের নেতৃত্ব চলবে, জায়গায় জায়গায় অলিতে গলিতে ফাসিকগুলা নেতা হয়ে যাবে। ঠিক নেই কি? ঠিক আমার কথা আমার হবে না মানে? এই কথার বিপরীতে কোনো কিছু চিন্তা করার সুযোগই তো নেই। এরপরে নবীজি কয় নাম্বার? 10 নম্বরের পরে কয় নাম্বার? 11 নম্বরে আল্লাহর হাবিব বলেন, জাইমুল কওমি আরজালুহুম, বড় বড় নেতা হবে, দুশ্চরিত্র লম্পট মিথ্যুক গুলা বড় বড় নেতা হয়ে যাবে। দেখেন কিরকম মিথ্যু বলে বলতে পারে 70-80 রাকাত পড়ি, তাও আবার ডেইলি। কোন হুজুর দ্বারায় বলতে পারবে যে আমি 70-80 রাকাত পড়ি? নবীজি বলে তোমরা পড়ো মাথনা 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 মাথনা। 8 রাকাতের কথা না কইছে, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত। পারলে 2 রাকাত নাইলে 4 রাকাতে চলে আসছি। 2 জন যুবক বসলে তার জন্য আগে আগে দোয়া করুন, দেখি কে আগে বসে। মাশাআল্লাহ, 2 জন একসাথেই বসছে। যুবক করে এই জন্য আমি খুব মহব্বত করি। দেখেন টপাটপ 2 জন একসাথে বসে পড়ছে। এবার একটু আমার দিকে আপনারা মনোযোগ দিয়ে একটু চিন্তা করেন,
বাদ্যযন্ত্র এখন বাড়ছে না কমছে? 5 তারিখের পরে দেখতেছি আমরা অনেক জায়গাতেই বাদ্যযন্ত্রের একটু প্রভাব মনে একটু বেড়ে যাচ্ছে। তোমার ঠিক তো কয় না? খবরদার দেশের ভিতরে আযাব ডেকে আনবেন না। আজকে থেকেই মাহফিলে নিয়ত করেন মিউজিক শুনবেন না। রমজান আসার আগে পবিত্র হয়ে যান, নিজেকে পরিশুদ্ধ করে ফেলেন। প্রতি রাত্রে আল্লাহ ডাকবেন আর বলবেন, গোলামায় আমার দিকে। ফেরেশতা নিযুক্ত করে দিবে, ডাকো গোলামদেরকে। ইউনাদি মুনাদি, আয় গোলাম। প্রত্যেক রাতে আর দিনে আল্লাহ মাফ করবে। ওয়াযালিকা কুল্লু লাইলা, সব রাত্রে চলবে। চাওয়া মাত্র যিনি মাফ করে দিবেন তিনি কে? মাদ্রাসার 3 জন তলে বলিলেন, বাজানরা বসেন, বসেন, অসুবিধা নেই, তুমি হুজুরি কিছু করবো না, বসো। তোমার এখন তো মনোযোগী নাই। না না না, ওরা মনে মনে চিন্তা করে, না ওরা একজন না তো, ওই যে রাত বেশি হয়ে যাচ্ছে তো এরা চিন্তা করতেছে যেমনি হোক মাদ্রাসায় যেতে হবে তাড়াতাড়ি, আমাদেরও যেতে হবে ঢাকায়। এই জন্য আমি খুব রাত করবো না, আর 15টা মিনিট আপনাদেরকে কষ্ট দিব। সবাই এবার আমার দিকে তাকান। কয় নাম্বার জানি বলতেছিলাম বলেন তো দেখি? 13 নাম্বার বলতে গিয়া বলতেছিলাম গান বাজনা নায়িকা টাইকা বেড়ে যাবে। এখন বাড়ছে না কমছে? ঘরে ঘরে একটু হিসাব নিয়ে দেখেন। আল্লাহর নবী বললেন এমন সময় আসবে, হাত্তা তাদতরি বালিয়াতু নিসাই দাউসি, মহিলারা কোমর দুলায়া নাচবে। এখন দেখবেন প্রত্যেক মেয়ে টিকটক আইডি খুলে লজ্জা শরম ভুলে নাচানাচি করে, ঠিক কিনা বলে? এটা তো খুব কমন পড়ছে মনে হয়। এটার মধ্যে যেই জুড়ে আপনারা ঠিক বললেন, তার মানে হুজুর এটা খুব কমন পড়ছে। এরকম আরো কয়েকটা শোনান। তিনি এইরকম মেয়ে এখন কম না বেশি? আপনার স্ত্রী টিকটক আইডিতে রং ডং করে ছবি দেন, আপনি কপল ব্লগ করেন, স্ত্রী দিয়ে টাকা কামান। ওই নারী ওই পুরুষ সবচেয়ে নিকৃষ্ট যে তার চিত্রগুলা মানুষের সামনে তুলে ধরে। কপল ব্লগ যারা করে সবচেয়ে নিকৃষ্ট তারা, কারণ কপল ব্লগ দিয়ে আপনার স্ত্রীর সৌন্দর্য আরেকজনকে দেখাচ্ছেন, ঠিক কিনা বলে? কই গেছে সমাজ? পরক্রিয়ার বীজ বাষ্প সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়ায় গেছে। সব জায়গায় পরক্রিয়া এখন দেদারসে চলছে, ঠিক কিনা বলেন? নাই কোন জায়গায়? মহিলাদের ভিতরে দেখবেন আন্নানা, এমন সব মহিলা বের হবে, সব আমার নামে দিতে হবে, তোমার মা বাপের জন্য 1 টাকা খরচ করতে পারবো না, এমন ধমক এখন জয়পুরহাটে দেয়নি? রাশেদ ভাইও কইছে দেয়। মেহমানরা যারা যারা আছেন সবার কি খবর জানি না, আসলে কি দেয়নি? একজনও এখন আর বলে না যে হুজুর এখন যদি বলি উপায় নেই, অন ক্যামেরার উপরে আসি আমরা। এরপরে দেখবেন মান্নানা কথায় কথায় খুঁটা দিবে, আমি দেখে তোমার ভাত খেয়ে গেলাম। অন্য মহিলা হইলে পোলাও খেত, এরকম বলেনি? এরপরে দেখবেন হান্নানা, এটা কিরকম? কিছু থেকে কিছু হইলেই সারাদিন কষ্ট করে আসছেন, একটু আবদার নিয়ে স্ত্রীরে বলছেন, বাবুর আম্মু একটু পানি দিও তো, পানি দিও। সারাদিন কাম করে কুল পায় না, আপনি কি কাম করে আসছেন? ধমক শুই না আপনি কোন না, এমনি দুষ্টামি করছি, কোনো পিপাসাই লাগেনি। কি ঠিক? এরকম মহিলা এখন আছে? এরপরে দেখবেন কান্নানা, আপনাদের সহ্যই হয় না, বিছনায় গিয়ে শুইছেন, উঠেন উঠেন উঠেন,
আপনি জিজ্ঞেসেন কে কি হয়েছে, কই যে একটু বিছনাটা ময়লা হয়েছে তো একটু ঝাড়া দিতে হবে। আপনি চিন্তা করলেন সারাদিন পরে আসে একটু শুইলাম, এখন ওনার ঝাড়া দেওয়ার সময় হলো, গিয়ে বইছেন সোফার মধ্যে, একটু পরে আবার ঘুরান দিয়ে আসছেন, উঠেন উঠেন উঠেন। কে উঠবো কে, কই যে সোফার কাভারটা চেঞ্জ করবো। আপনি চিন্তা করলেন আল্লাহ, এই জমিনের মধ্যে আমার মনের কোনো জায়গা নাই, এরকম আছে না নাই? এরপরে দেখবেন হাত ডাকা কিছু একটা কিনে নিয়ে গেছেন, ঢাকা গেছিলেন, একটা শাড়ি নিয়ে আসছেন স্ত্রীর জন্য, নিয়ে শাড়িটা দিছেন, দেখো কি সুন্দর শাড়ি, দেখা মাত্র দৌড়, এটা পুরো কালার হইল, এই কালার টিকবে না, মনে হয় মরে যাবে। এরকম আছে না নাই? এরপরে দেখবেন সাদ্দা কাপ, সমাজের ভিতরে এমন মহিলা বাড়বে, কথায় কথায় তর্ক করবে, করে এতক্ষণ যা বলছেন বলছেন, এখন আর কিচ্ছু বলেন, একটু চুপ থেকে। এরপরে দেখবেন বাররা কাপ, শুধু তর্কই করবে না, লাঠি নিয়ে স্বামীরে পিটাইতেও দেরি করবে না, এমন মহিলা আছে না নাই? আমার তো মনে হয় অন্যগুলা কম থাকলেও এইটা মনে এখন বেড়ে গেছে, যেই জোরে না করার পরেও আপনারা ঠিক বলছেন। তাহলে এবার চিন্তা করেন, মহিলা কি এখন মহিলা আছে? এবার ভালো দু একটা বলি, ভাই বলছে যে হুজুর ভালো তো আছে, এবার ভালো দু একটা গল্প শোনাই। আপনারা কয়জন লোক আগে ঘরে গিয়ে সালাম দেন? একজনও নয় তো ঘরের বউটা ভালো হইব কেমনে? একজনও নয়। একের সত্যি কথা উনি বলছে, ঘরে গিয়ে জীবনে কোনোদিন ঘর ঝাড়ু দিচ্ছেন এরকম বীর পুরুষ কেউ আছেন? একজনে হাত তুলছে, উনি মনে বিয়ে শাদী মাত্র করছেন। এই যে ঘরের মধ্যে গিয়া ঘর ঝাড়ু দেওয়া, এটা নবীজির রেখে যাওয়া একটা সুন্নাত। কয়জন দেন? ফাকান্নাসা রাসূলুল্লাহ, আমার নবী নিজে নিজের ঘর ঝাড়ু দিতেন, জামা কাপড়গুলা নিজে পরিষ্কার করতেন, জুতাটা পর্যন্ত নিজে পরিষ্কার করতেন, আম্মা জানদের চোখের পানি মুছে দিতেন, সব সময় আম্মা জানদেরকে খুশি রাখতেন, ভালোবেসে কথা বলতেন। আম্মা জানরা অসুস্থ হলেন আল্লাহ নবী পাশে বসে আদর করে দিতেন, মহব্বত নিয়ে কথা বলতেন। যেই জায়গায় ঠোঁট লাগায় আম্মা জান পান করেছে, একই জায়গায় ঠোঁট লাগায় পান করতেন, একই প্লেট থেকে খেতেন, রাত্রি বেলায় ঘুরতে নিয়ে যেতেন, আম্মা জানদেরকে মহব্বত দিয়ে কথা বলতেন, নাম ধরে ধরে ছোট ছোট নাম নিয়ে ডাকতেন, আদর করে মহব্বতের নামে ডাকতেন। আম্মা জান আয়েশাকে বলতেন, হুমায়রা, রেগে গেলে তুমি লাল হয়ে যাও। তো হুমায়রা বললেই আম্মা জান সাথে সাথে হাসি দিয়ে দিতেন, জোরে করে আল্লাহু আকবার। কয়দিন এরকম মহব্বত দেখাইছেন, এই জন্য বউ বউয়ের মতো নেই, ঠিক নেই? এরপরে প্রিয় ভাইরা আমার আসেন, জমিনের ভিতরে আযাব আসে কেন? 14 নম্বরে শরীবাতিল খামর, মদ বেড়ে যাবে, ফেন্সিডিল আফিম বেড়ে যাবে, চতুর্দিকে অন্যায় বেড়ে যাবে। এরপরে যিনি আযাব আর গজব দিবেন তিনি কে? খুব সৌদি আরবের দিকে তাকান, অন্য কোনো দিকে আপনি নাই তাকালেন। সৌদি আরবে এই বছর আপনি চিন্তা করেন কত বড় বড় আযাব আসতেছে। রিয়াদের ভিতরে, আল্লাহর নবীর পবিত্রতম দেশ, সেই দেশের ভিতরে, রিয়াদের ভিতরে কাবার মতো করে মঞ্চ সাজায়া পপ তারকাদেরকে নিয়ে, অর্ধ উলঙ্গ মহিলাদেরকে দিয়ে ড্যান্স দেওয়াইছে। এই দৃশ্য আপনারা ফেসবুকে, ইউটিউবে আপনারা দেখছেন। আল্লাহর আযাব আসতে সময় লাগে না। সৌদি আরবে নতুন একটা সিটি ঘোষণা করছে, নিয়ম সিটি। উড়ন্ত ট্যাক্সি থাকবে, রোবট থাকবে, ওইখানে মদ থাকবে লিমিটেড,
যারা লাইসেন্স নিবে তারা এখানে এসে খাবে, কূটনীতিকরা এখানে এসে খাবে, রক্ষণশীল সৌদি আজ যখন এই অন্যায়গুলো করছে, আল্লাহ পাক আযাব দিয়ে ধরবেন, পাকড়াও করবেন। নবী স্বপ্ন দেখে 1450 বছর আগে বলে গেছেন, ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব, 3 বার বলছে আরব ধ্বংস হবে। উম্মে সালামা বললেন, ও নবী, কেন আমরা ধ্বংস হব? আমাদের ভিতরে এত নেককার আছে। আনুহলিকু ফিনা সালিহুন, এত এত নেককার আছে, কেমনে আমরা ধ্বংস হব? আল্লাহ নবী বললেন, ইদা কাসুরাল খাবাত, খারাপি বেড়ে যাবে, অন্যায় বেড়ে যাবে, তারপরে তোমরা ধ্বংস হয়ে যাবা। আজকে তাকায় দেখেন, ফিলিস্তিনের কান্না যাদের কানে পৌঁছে না, নতুন করে মিশরকে বলে গাজার লোকগুলা নিয়ে যাও, গাজা খালি করে দাও। ট্রাম্পের জন্য 2025 ভয়াবহ হবে, ইউরোপের ভিতরে কয়েকটা যুদ্ধ লাগবে, বলেন আল্লাহু আকবার। এই মাহফিল আজকে আমি বললাম, ইনশাআল্লাহ আপনারা লিখে রাখেন, 2025 আল্লাহর একটা আযাব আর গজবের বছর। জেনেই উল্টাপাল্টা হবে, ওই জায়গায় আল্লাহ ধরবেন। প্রত্যেক বছরই আল্লাহ ধরেন। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। প্রত্যেক বছরে একবার কিংবা 2 বার আল্লাহ ধরেন, একবার অথবা এইবারের 2 বার ধরা বড় কঠিন হবে। এই 2025-এর 2 বার পৃথিবীর যে ধরবে বড় কঠিন হবে, লিখে রাখেন। এরপরে 15 নাম্বারটা বলি, ওয়ালানা আখিরু হাযিহিল উম্মাহ ওয়ালাহাব, আগেকার বড় বড় আলেমদেরকে গালি দিবে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি, উনাকে যারা গালি দিয়েছ, তোমাদের কারণে আযাব গজব এসেছে, ঠিক কিনা বলেন? এবার আপনারা জমিনের দিকে তাকায় দেখেন, এই জমিনের উর্বরতা এই বছর বেড়ে গেছে। ওমা ঠিক কয় না? জোরে বলেন। মাঝখানে কয়দিন তো ফেসবুক লাল বানায় ফেলছেন। হ্যাঁ, এটা এখন কেউ লেখেন না কেন? এখন যে 1000 টাকার বাজার করলে 2 জন লাগে সাথে, এটা তো এখন কেউ লেখে না। মাঝখানে ও আল্লাহ, মরিচের দাম বেড়ে গেছে, উমুকটার দাম বেড়ে গেছে, এখন যে লাউ মাগনা দিতেছে, আপনাদের লেখলেন না? ফুলকপি যে মানুষ মাগনা দেয়, কই লেখেন নাই তো এখন? ও, এইটা লিখবেন না, লিখবেন ওইটা। আমি মনে করি বাংলাদেশের মাটির উর্বরতা আল্লাহ বাড়ায় দিয়েছে, ঠিক কিনা বলেন? এইবার পরিষ্কার ভাবে শুনেন কি কি আযাব আসবে। 3-4 মিনিট একটু শুনেন কি কি আযাব আসবে। আমি আমার ভাইরে আর কষ্ট দিব না, ভাই লম্বা সময় বসছে, আমার দিল ভরে গেছে। না না, 12টা পর্যন্ত আমরা বাজার, ঢাকা যাওয়া লাগবে। ও আজকে কম করছে, আপনারা কতগুলো ওয়াজ শোনাইছে আপনাদেরকে, মাশাআল্লাহ লিল্লাহ। আর রমজানের আগ মুহূর্তের দোয়া, আশা করা যায় যিনি কবুল করবেন তিনি কে? শেষ আযাব আসবে। ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাসের সঙ্গে আগুন আসবে, চতুর্দিক ঘিরে ফেলবে। লস অ্যাঞ্জেলেসের আযাবটা দেখেন, বাতাসের সঙ্গে আগুন আসছে, চতুর্দিক ঘিরে ফেলেছে, আগুনের উৎপত্তি কেউ জানে না,
আপনি মনে করবেন বাংলাদেশে আসে নাই, কিশোরগঞ্জে দাও দাও করে আগুন জ্বলে গেছে। আপনারা এই সংবাদ দেখছেন না ফেসবুকে? তাহলে আপনারা কি মনে করেন এই আযাব কি আমাদের দেশে আসে কিনা? আসে। কিন্তু শুধুমাত্র এই মানুষগুলা নামাজি, দিনদার, আল্লাহওয়ালা, এদের কারণে যিনি উঠায় নেন তিনি কে? এরপরে আযাব আসবে ভূমিকম্প। ধারণা করা হচ্ছে ঢাকা শহরে যে ভূমিকম্প হবে 2032 সনের ভিতরে, বর্তমান ভূতত্ত্ববিদেরা বলছে বাংলাদেশ নামক দেশটা বিলীন হয়ে যেতে পারে। নাউজুবিল্লাহ কোন? নাউজুবিল্লাহ তো এখনো কইলেন না, জোরে কর। তাহলে এই যে ভূমিকম্প এই মাসের ভিতরে, ফেব্রুয়ারিতে হয় না, জানুয়ারিতে 2 বার ভূমিকম্প হয়েছে, ছোট ছোট মাত্রায় হয়েছে, ধরেন 5 মাত্রায় 4 মাত্রায় ছোট ছোট ভূমিকম্প হয়েছে। এটারে যদি আল্লাহ 9 মাত্রা বানায় দেয়, ঢাকা শহর তছনছ হয়ে যাবে। কত লোক বেনামাজি হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে, কত লোক জালেম হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহর হক আদায় করা বুঝেন, সারা দুনিয়ায় মুসলমান মার খাচ্ছে 2 কোটি মানুষ। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই, গরম গরম ভাত খাওয়ায়া বাংলাদেশে যাদেরকে আল্লাহ রেখেছে, এরপরেও যদি নামাজ না পড়ে, যিনি পাকড়াও করবেন, আযাব দিবেন, তিনি কে? এরপরে আযাব আসবে, ভূমি ধস হয়ে যাবে, হঠাৎ করে বিল্ডিং শহর টেনে নিয়ে যাবে মাটি। এরকম আযাব পঞ্চগড়ে আসছে, বাংলাদেশে, ক্যালিফোর্নিয়া আসছে, ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে আসছে। এটা সামনে বাড়বে বাড়বে বাড়বে। চিন্তা করেন, আপনি নামাজ পড়েন না, মাটি টান দিয়ে নিয়ে গেছে, অবস্থা কি? এরপরে আযাব আসবে, আত্মহত্যা বেড়ে যাবে। জয়পুরহাটে বাড়ছে না কমছে? কিছু থেকে কিছু হইলে আত্মহত্যা করে। আত্মহত্যার আগে কালেমা পড়ে নেয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানুষ কত ফাজিল হইতে পারে চিন্তা করতে পারেন? একজন মদ খাইতেছে বাম হাতে, আরেকজন পাশ থেকে মনে করাই দিছে, এ বেটা ডান হাতে খা। দেখি বাম হাতে খাওয়ার জিনিস? ওটা মুসলমান কি বাম হাতে খাইতে পারে? ডান হাতে খা। উনি আত্মহত্যা করতেছে, উনি কালেমা পড়তেছে আর বলতেছে, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমারে মাফ করে দিন। হ্যাঁ রে মুসলমান, এটা ভয়াবহ আযাব। নবীজি বলতেছেন এরপরে আযাব আসবে, ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। আরে শরীফ শরীফ তো মাত্র, আপনি আপনার ঘরে কত শরীফ বানায় ফেলছেন। যেই মেয়ের আপনি প্যান্ট শার্ট কিনে দিচ্ছেন, সে তো অলরেডি শরীফ। আপনি এরা শরীফা মনে করেন, সে তো অলরেডি শরীফ হয়ে হাঁটতেছে, ঠিক কিনা কন? আবার তাকায় দেখবেন ছেলেরা বড় বড় লম্বা লম্বা চুল রাখতেছে। ইদানি আমি কয়েকজনে জিজ্ঞাসাও করছি, কিরে চুল যে এত বড় বড়? হুজুর সুন্নত সুন্নত। আমি কইলাম যে সুবহানাল্লাহ, ফুলাফল সুন্নতের প্রতি এত মহব্বত বেড়ে গেছে, আল্লাহু আকবার। ওই ভাই যেরকম বলছে এরকম আমি আল্লাহু আকবার কইছি। কোয়ার পরে কইলাম তোমার ফরজের খবর কি? চলতেছে হুজুর। সুন্নত এত বড় বড় বাবরি, মাঝখানে আবার একটা ব্যান্ড লাগাইছে মহিলাদের মতো, দেখছেন আপনারা? এরপরে দেখি বিরাট বিরাট দাড়ি। দেখেন এই কথাগুলো বলার সময় যুবকরা আসতেছে, যে ওয়াজটা তো শোনা দরকার। বিরাট বিরাট দাড়ি। আমি মনে করছি সুবহানাল্লাহ, ওয়াজের তো তাসির হয়ে গেছে। তাহলে এত পরিমাণ ছেলে পেলে এখন দাড়ি রাখতেছে। পরে শুনি যে দাড়ি আসলে আমাদের ওয়াজে রাখে নাই, তামিল মুভি দেখা বিভিন্ন জন প্রভাবিত হয়ে তামিল নায়কদের মতো দাড়ি রাখা শুরু করে দিচ্ছে। জায়গা কই হবে? কোথায় হবে বলে? এরপরে দেখবেন আযাব আসবে,
চেহারা বাঁকা হয়ে যাবে, বিকৃত হয়ে যাবে। শুধু ইউটিউবে সার্চ করে দেখেন 2024-এ কত ফেমাস ব্যক্তি এরকম চেহারা টার্ন হয়ে গেছে, একদিকে প্যারালাইজড হয়ে গেছে। এটা আল্লাহর তরফ থেকে একটা আযাব, ঠিক কিনা বলেন? এই জন্য উদ্ভট কথা বলেন। এই মাহফিলের ভিতরে বৈশা আপনাদেরকে যতগুলা কথা বললাম, এরপরে আসেন, ঠিক কিনা? কিছু হইলেই বলতে খতিব সাহেব থামেন। তুমি যে খতিবের উপরে একটু আঙ্গুলটা উঠায় কইছো থামেন, তুমি একটাবার চিন্তা করো নাই সামুদ জাতিরে যিনি ধ্বংস করে দিয়েছেন তিনি কে? হাত দিয়ে তারা বেয়াদবি করে অর্জন করেছে, তাইলে হুজুর তারা কেন ধ্বংস হয় নাই? 16 বছরে তেমন কিছুই কেন হয় নাই? আল্লাহ নবী দোয়া করে গেছেন, আল্লাহ আমার উম্মতদেরকে আযাব দিন না। আল্লাহ বললেন উল্টা পাল্টা করলে আযাব আসবে, মিন ফাওকিকুম, আকাশ থেকে আযাব আসবে। নবীজি কান্না শুরু করছেন, আউযু বিওয়াজহি, আল্লাহ পানা চাই, উম্মতরে দেখি না এত বড় আযাব দিন। আল্লাহ আয়াত নাযিল করলেন, আও মিন তাহতি আরজুলিকুম, আযাব আসবে পায়ের নিচ থেকে, ভূমিকম্প হবে, সিডর হবে, আমপান হবে, নারগিস হবে, একটার পর একটা আযাব আসবে। নবী আবার কানলেন, আল্লাহ আপনি এত বড় আযাব দিন। 3 নম্বরে আল্লাহ জানাইলেন, আও ইয়ালবিসাকুম শিয়াআ ওয়া ইউযীক বা'দুকুম বা'সা বা'দ। ও নবী, আযাব আসবে, আপনার উম্মত দলাদলিকে জামা বানায় নিবে। আও ইয়ালবিসাকুম শিয়াআ ওয়া ইউযীক বা'দুকুম বা'সা বা'দ, দলাদলি করাকে আপনার উম্মত লিবাস বানায় নিবে। জোরে কোন, কি বানায় নিবে? আচ্ছা কোন তো দেখি, এই পোশাকটা আমার বেশি কাছে, বেশি আপন, না পাঞ্জাবিটা বেশি আপন? পাঞ্জাবির চাইতে কেউ যদি পাঞ্জাবিটা টাইনেও ছিঁড়ে ফেলে, আপনি বলবেন যে ভাই খবরদার আমার পায়জামাটা ছিঁড়েন না, ঠিক কিনা কোন? আল্লাহ আয়াত নাযিল করে জানায় দিলেন, নবী আপনার উম্মত বিভক্তি করাকে, দলাদলি করাকে লিবাস বানায় নিবে। এখানে লিবাসের অর্থ কি? মুফাসসিরিনে কেরাম লেখেন, সবচেয়ে কাছের যেই পোশাক, যেটা ছাড়া মানুষ চলতে পারে না, এইটারে যেমন মানুষ টাইনা ধইরা রাখে, ঠিক তেমনি মানুষ বিভক্ত হওয়াকে টেনে ধরে রাখবে, ঠিক কিনা বলেন? বুঝেন না মনে হয়? একজনে বুঝছে। বাংলাদেশে এখনো তাকায় দেখেন, আমরা হুজুর গুলা এখনো এক হইতে পারিনি। ওমা ঠিকঠাক একটু জোরে কর। জয়পুরহাটের পরিবেশটা এরকম হবে এটা তো আমি চিন্তা করিনি, একটু জোরে কর। অনেক সময় আপনারা মনে মনে করেন যে হুজুররা এক হয় না কেন? হুজুররা এক হইব কেন? হুজুররা এক হবে আবার যখন জালেম মাথার উপরে বসবে, টুপি থাকবে মাথা থাকবে না, তখন হুজুররা এক হবে। তোমার ঠিকটা তো কয় না। আপনাদেরকে কি কথা বলে আমি কষ্ট দিয়ে ফেলছি? কোরআনুল কারীমে আল্লাহ বলেন, দ্বন্দ্ব করাকে লিবাস বানায় নিবে। এই জন্য আল্লাহ নবী 3 নম্বরের ব্যাপারে বললেন, আল্লাহ আযাব দেন না, অন্তত উম্মত গুলাকে বাঁচায় দেন, উপর থেকে আযাব দিন না, পায়ের নিচ থেকে আযাব দিন না। দলাদলি করলে একটা না একটা দিন ঠিক হয়ে যাবে। আমরা তাকায় দেখি 54 বছর শেষ হয়ে গেছে, আজ অবধি দলাদলি শেষ হয় নাই। দলাদলি শেষ করেন। এক দল ভালো লাগে না, আপনি নিজে দল করেন। নিজের দল যদি করতে মনে না চায়, দিন প্রতিষ্ঠার জন্য অন্য যেই দল আছে ওই দল করেন।
তারপরেও এই জমিনে দিন কায়েম থেকে দূরে থাকার কোনো সুযোগ, জোরে বলেন, কোনো সুযোগ। এরপরে আসেন প্রিয় ভাইরা আমার, কয় নাম্বার? মাশাআল্লাহ, 9 শেষ। কয় নাম্বার? 10 নম্বরে প্রিয় ভাইরা আমার, নবী আলাইহিস সালাম আমাদেরকে জানায় গেলেন, সাদুল কবিলা ফাসিকুহুম, এলাকা এলাকায় ফাসিকরা নেতা হবে, ফাসিকদের নেতৃত্ব চলবে, জায়গায় জায়গায় অলিতে গলিতে ফাসিকগুলা নেতা হয়ে যাবে। ঠিক নেই কি? ঠিক আমার কথা আমার হবে না মানে? এই কথার বিপরীতে কোনো কিছু চিন্তা করার সুযোগই তো নেই। এরপরে নবীজি কয় নাম্বার? 10 নম্বরের পরে কয় নাম্বার? 11 নম্বরে আল্লাহর হাবিব বলেন, জাইমুল কওমি আরজালুহুম, বড় বড় নেতা হবে, দুশ্চরিত্র লম্পট মিথ্যুকগুলা বড় বড় নেতা হয়ে যাবে। দেখেন কিরকম মিথ্যু বলে বলতে পারে 70-80 রাকাত পড়ি, তাও আবার ডেইলি। কোন হুজুর দ্বারায় বলতে পারবে যে আমি 70-80 রাকাত পড়ি? নবীজি বলে তোমরা পড়ো মাথনা 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 মাথনা। 8 রাকাতের কথা না কইছে, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত। পারলে 2 রাকাত নাইলে 4 রাকাতে চলে আসছি। 2 জন যুবক বসলে তার জন্য আগে আগে দোয়া করুন, দেখি কে আগে বসে। মাশাআল্লাহ, 2 জন একসাথেই বসছে। যুবক করে এই জন্য আমি খুব মহব্বত করি। দেখেন টপাটপ 2 জন একসাথে বসে পড়ছে। এবার একটু আমার দিকে আপনারা মনোযোগ দিয়ে একটু চিন্তা করেন, বাদ্যযন্ত্র এখন বাড়ছে না কমছে? 5 তারিখের পরে দেখতেছি আমরা অনেক জায়গাতেই বাদ্যযন্ত্রের একটু প্রভাব মনে একটু বেড়ে যাচ্ছে। তোমার ঠিক তো কয় না? খবরদার দেশের ভিতরে আযাব ডেকে আনবেন না। আজকে থেকেই মাহফিলে নিয়ত করেন মিউজিক শুনবেন না। রমজান আসার আগে পবিত্র হয়ে যান, নিজেকে পরিশুদ্ধ করে ফেলেন। প্রতি রাত্রে আল্লাহ ডাকবেন আর বলবেন, গোলামায় আমার দিকে। ফেরেশতা নিযুক্ত করে দিবে, ডাকো গোলামদেরকে। ইউনাদি মুনাদি, আয় গোলাম। প্রত্যেক রাতে আর দিনে আল্লাহ মাফ করবে। ওয়াযালিকা কুল্লু লাইলা, সব রাত্রে চলবে। চাওয়া মাত্র যিনি মাফ করে দিবেন তিনি কে? মাদ্রাসার 3 জন তলে বলিলেন, বাজানরা বসেন বসেন, অসুবিধা নেই, তুমি হুজুরি কিছু করবো না, বসো। তোমার এখন তো মনোযোগী নাই। না না না, ওরা মনে মনে চিন্তা করে, না ওরা একজন না তো, ওই যে রাত বেশি হয়ে যাচ্ছে তো এরা চিন্তা করতেছে যেমনি হোক মাদ্রাসায় যেতে হবে তাড়াতাড়ি, আমাদেরও যেতে হবে ঢাকায়। এই জন্য আমি খুব রাত করবো না, আর 15টা মিনিট আপনাদেরকে কষ্ট দেব। সবাই এবার আমার দিকে তাকান। কয় নাম্বার জানি বলতেছিলাম বলেন তো দেখি? 13 নাম্বার বলতে গিয়া বলতেছিলাম গান বাজনা নায়িকা টাইকা বেড়ে যাবে। এখন বাড়ছে না কমছে? ঘরে ঘরে একটু হিসাব নিয়ে দেখেন। আল্লাহর নবী বললেন এমন সময় আসবে, হাত্তা তাদতরিবা লিয়াতু নিসাই দাউসি, মহিলারা কোমর দুলায়া নাচবে। এখন দেখবেন প্রত্যেক মেয়ে টিকটক আইডি খুলে লজ্জা শরম ভুলে নাচানাচি করে, ঠিক কিনা বলে? এটা তো খুব কমন পড়ছে মনে হয়। এটার মধ্যে যেই জুড়ে আপনারা ঠিক বললেন তার মানে হুজুর এটা খুব কমন পড়ছে। এরকম আরো কয়েকটা শোনান। তিনি এইরকম মেয়ে এখন কম না বেশি? আপনার স্ত্রী টিকটক আইডিতে রং ডং করে ছবি দেয়, আপনি কপল ব্লক করেন, স্ত্রী দিয়ে টাকা কামান। ওই নারী ওই পুরুষ সবচেয়ে নিকৃষ্ট,
যে তার চিত্রগুলা মানুষের সামনে তুলে ধরে। কপল ব্লগ যারা করে সবচেয়ে নিকৃষ্ট তারা, কারণ কপল ব্লগ দিয়ে আপনার স্ত্রীর সৌন্দর্য আরেকজনকে দেখাচ্ছেন, ঠিক কিনা বলে? কই গেছে সমাজ? পরক্রিয়ার বীজ বাষ্প সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়ায় গেছে, সব জায়গায় পরক্রিয়া এখন দেদারসে চলছে, ঠিক কিনা বলেন? নাই কোন জায়গায়? মহিলাদের ভিতরে দেখবেন আন্নানা, এমন সব মহিলা বের হবে, সব আমার নামে দিতে হবে, তোমার মা বাপের জন্য 1 টাকা খরচ করতে পারবো না, এমন ধমক এখন জয়পুরহাটে দেয়নি? রাশেদ ভাইও কইছে দেয়। মেহমানরা যারা যারা আছেন সবার কি খবর জানি না, আসলে কি দেয়নি? একজনও এখন আর বলে না যে হুজুর এখন যদি বলি উপায় নেই, অন ক্যামেরার উপরে আসি আমরা। এরপরে দেখবেন মান্নানা কথায় কথায় খুঁটা দিবে, আমি দেখে তোমার ভাত খেয়ে গেলাম, অন্য মহিলা হইলে পোলাও খেত, এরকম বলেনি? এরপরে দেখবেন হান্নানা, এটা কিরকম? কিছু থেকে কিছু হইলে সারাদিন কষ্ট করে আসছেন, একটু আবদার নিয়ে স্ত্রীরে বলছেন, বাবুর আম্মু একটু পানি দিও তো, পানি দিও। সারাদিন কাম করে কুল পায় না, আপনি কি কাম করে আসছেন? ধমক শুনে আপনি কোন না, এমনি দুষ্টামি করছি, কোন পিপাসাই লাগেনি, কি ঠিক? এরকম মহিলা এখন আছে। এরপরে দেখবেন কান্নানা, আপনাদের সহ্যই হয় না, বিছনায় গিয়ে শুইছেন, উঠেন উঠেন উঠেন, আপনি জিজ্ঞেসেন কে কি হয়েছে? কই যে একটু বিছনাটা ময়লা হয়েছে তো একটু ঝাড়া দিতে হবে। আপনি চিন্তা করলেন সারাদিন পরে আইসে একটু শুইলাম, এখন ওনার ঝাড়া দেওয়ার সময় হলো, গিয়ে বইছেন সোফার মধ্যে, একটু পরে আবার ঘুরান দিয়ে আসছেন, উঠেন উঠেন উঠেন, কে উঠবো কে? কই যে সোফার কাভারটা চেঞ্জ করবো। আপনি চিন্তা করলেন আল্লাহ, এই জমিনের মধ্যে আমার মনে কোনো জায়গা নাই, এরকম আছে না নাই? এরপরে দেখবেন হাত ডাকা, কিছু একটা কিনে নিয়ে গেছেন, ঢাকা গেছিলেন, একটা শাড়ি নিয়ে আসছেন স্ত্রীর জন্য, নিয়ে শাড়িটা দিছেন, দেখো কি সুন্দর শাড়ি, দেখা মাত্র দৌড়, এটা পুরো কালার হইল, এই কালার টিকবে না, মনে হয় মরে যাবে, এরকম আছে না নাই? এরপরে দেখবেন সাদ্দা কাপ, সমাজের ভিতরে এমন মহিলা বাড়বে, কথায় কথায় তর্ক করবে, করে এতক্ষণ যা বলছেন বলছেন, এখন আর কিচ্ছু বলেন, একটু চুপ থেকে। এরপরে দেখবেন বাররা কাপ, শুধু তর্কই করবে না, লাঠি নিয়ে স্বামীরে পিটাইতেও দেরি করবে না, এমন মহিলা আছে না নাই? আমার তো মনে হয় অন্যগুলা কম থাকলেও এইটা মনে এখন বেড়ে গেছে, যেই জোরে না করার পরেও আপনারা ঠিক বলছেন। তাহলে এবার চিন্তা করেন, মহিলা কি এখন মহিলা আছে? এবার ভালো দু একটা বলি, ভাই বলছে যে ভালো তো আছে, এবার ভালো দু একটা গল্প শোনাই। আপনারা কয়জন লোক আগে ঘরে গিয়া সালাম দেন? একজনও নয় তো ঘরের বউটা ভালো হইব কেমনে? একজনও নয়। একের সত্যি কথাটা উনি বলছে, ঘরে গিয়া জীবনে কোনোদিন ঘর ঝাড়ু দিচ্ছেন এরকম বীর পুরুষ কেউ আছেন? এই জন্য উদ্ভট কথা বলেন। এই মাহফিলের ভিতরে বৈশা আপনাদেরকে যতগুলা কথা বললাম, এরপরে আসেন ছোট ছোট কয়েকটা উত্তর দিয়া মোনাজাতের দিকে যাই। এই জন্য আজকের এই মাহফিল থেকে রমজানের আগের প্রস্তুতি নেবেন। যারা কোরআন পড়তে পারেন না, কোরআন পড়া শুরু করবেন ইনশাল্লাহ। পড়েন, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। পড়েন আমিন। আমাদের কয়েক ভাইয়ের জন্য দোয়া চেয়েছে, পলাশ ভাইয়ের জন্য, রকি ভাইয়ের জন্য,
সাগর ভাইয়ের জন্য, হামিদ ভাইয়ের জন্য, আনোয়ার ভাইয়ের জন্য আমরা দোয়া করি। ওনার আয়োজক, মাশাআল্লাহ, আল্লাহ ওনাদেরকে কবুল মঞ্জুর করুক, পড়েন আমিন। রাশেদ ভাই সহ সবাইকে অনেক ধন্যবাদ, জাযাকুমুল্লাহু খায়রান। রমজানের আগে এই মাহফিল আল্লাহ তাআলা আমাদের গুনাহ খাতা মাফ করে দিক, পড়েন আমিন। আল্লাহুম্মা আমিন।